বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, একটু বুঝবেন বাবা, কালকে আমরা জশ্নে ঈদে মিলাদুন নবী পালন করব কি করব না? এটা হাত তুলে দেখান। আমরা জশ্নে ঈদে মিলাদুন নবী পালন করব রে বাবা। এ বাবাজি মুসলমান ভাইরাও, আজ কিছু দল বাড়িয়েছে, বলছে নবীর আগমন দিবস তোমরা পালন করো, কিন্তু তোমরা নবীর মৃত্যু বার্ষিকী কেন পালন করো না? একটু পয়েন্টের কথা শুনুন। এই কথা বলে কি বলে না? বলে না? বলছে নবী তো মারা গেছে, তাহলে নবীর আগমন দিবস পালন করছে, তো নবীর মৃত্যু বার্ষিকী কোথায়? আরে বোকা, শোন, আমার নবী মুস্তাফা জিন্দায় আছে, জোরে বলেন। নবী আমাদের কাছ থেকে পর্দার আড়াল হয়েছে, কিন্তু নবী আমার মদিনাতে জিন্দা আছে, জোরে বলেন। কি জিন্দা আছে না নাই? দলিল শুনতে রাজি আছেন না নাই? জি চলুন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেন, আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন, প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে নবী আমার নিকটে আছে, জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ যদি বলেন প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে যদি আমার নবী নিকটে থাকে, তাইলে বলুন নবী জিন্দা না মুর্দা? জিন্দা। এই বাবাজি মুসলমান ভাইরা, যারা বলে নবী মুর্দা, বাবা তার আকীদা হলো ইবলিস মার্কা আকীদা, তার আকীদা হলো ইজিদি আকীদা, তার আকীদা হলো শয়তানি আকীদা। এই বাবাজি সুন্নিরা নবীকে আজও জিন্দা বলে মানে, কিয়ামত পর্যন্ত জিন্দা বলেই মানবে। আমার কথা কি বুঝতে পারছেন? তাহলে নবী যদি জিন্দা, আল্লাহর পবিত্র কোরআন বলছে আন নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, প্রত্যেকটা মুমিনের আত্মা, আত্মা কোথায় আছে? আমাদের ভিতরে নাই? আত্মার চাইতে নবী আমার নিকটে আছে, জোরে বলেন। তাহলে নবী যদি আমাদের আত্মার চাইতে যদি নিকটে থাকে, তাইলে বলুন ওই নবীর জশ্নে ঈদে মিলাদুন নবী আমরা করতে রাজি আছি না নাই? এই জশ্নে ঈদে মিলাদুন নবী করলে নবী আমার দেখতে পায় কি পায় না? জি। একজন নবী মুস্তাফার আগমনের কথা শুনে একজন কাফের কি বলে, এটা একটু বন্ধ করতে হবে ভাই, এটা বন্ধ করে দেন তো। বিরাদর ইসলাম মুআদ্দাস সামানী কিরাম, একটু বুঝবেন। একটা কাফের, কি বললাম? একটা কাফের নবীজির আগমন দিবসে খুশি মানিয়েছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা সেই নবীর আগমন দিবসের দিনটাতে তার কবরের আযাব আল্লাহ মাফ করেছে। একজন কাফের হয়ে যদি তার কবরের আযাব যদি একদিন বন্ধ থাকে, তাহলে আমরা তো নবীকে মোহাব্বত করনে वाला, কি গো? তাহলে আমাদের কবরে কি আযাব হতে পারে? জি পারে কি? পারে না। একটু বুঝবেন। চলুন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, গো আমার বান্দা বান্দীরাও, তোমরা শুনে রেখে দাও, যেই নবীকে তৈরি না করলে পরে আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা গাছ পালাও বাবাজি কোনো জিনিস তৈরি করতেন না। নবীর জন্য সব জিনিস আল্লাহ তৈরি করেছেন। আল্লাহ বলছে নবীকে যদি না বানাতাম, আমি দুনিয়ার কোনো জিনিসকে তৈরি করতাম না। তাহলে বলুন ওই নবীর আগমন দিবস আমরা পালন করতে রাজি আছি না নাই? জি রাজি আছি। এই মা কাল আপনাদেরকে বলতে চাই, মা রাতের বেলায় শুধু ঈদ বকরা ঈদ শুধু খুশি মানালে হবে না, সমস্ত ঈদের সব থেকে সেরা ঈদ হলো জশ্নে ঈদে মিলাদুন নবী। কেননা নবী যদি না আসতেন ঈদের নামাজ পেতাম না, নবী যদি না আসতেন রমজান পেতাম না, নবী যদি না আসতেন কোরআন পেতাম না, নবী যদি না আসতেন হজ পেতাম না, নবী যদি না আসতেন যাকাত পেতাম না, নবী যদি না আসতেন আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে কোন জিনিসকে তৈরি করা হতো না। তাইলে বাবাজি মুসলমান ভাইরা, সমস্ত ঈদের থেকে সব প্রথম সেরা ঈদ হলো জশ্নে ঈদে মিলাদুন নবী।
জোর বলেন না সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরাও, যারা বলে যাস না ঈদে মিলাদুন নবী করা যাবে না, যারা বলে নবী মরে গেছে, তোমরা কেন মৃত্যু বার্ষিক পালন করো না, পালন করো না? কিন্তু বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, আমার নবীজি জিন্দা আছে, এটা সুন্নিদের আকীদা। আমার নবী মুস্তাফা, বিরাদর ইসলাম মাদাস সাবানি کرام, আমার নবী মুস্তাফা জিন্দা আছেন বলে আমরা সুন্নিরা জুলুস মানাই। নবী আমার মুর্দা নয় রে বাবা, তারই জন্য আমরা নবীর মৃত্যু পাশে পালন করি না। নবী জিন্দা আছে বলে আমরা জশ্নে ঈদে মিলাদুন নবী পালন করি। এটা আমাদের কাছে আকীদা। নবী আমার মরেন নাই, জিন্দা আছে, তারই জন্য নবীর আমরা মৃত্যু বার্ষিক পালন করি না। এটি সোজাসুজি হিসাব। জি, কেউ যদি জিজ্ঞাসা করে, আরে ভাই তোমরা যে এত সুন্দর জুলুস মানাচ্ছো, আচ্ছা তো কিসের জন্য করছো? তো আপনারা তো বলবেন যে নবীজির এই দিনে আগমন হয়েছিল। তো ওই তো বলতে পারে যে নবীর আগমন দিবস পালন করছে, কিন্তু নবীর মৃত্যু বার্ষিক কোথায়? তো তখন বলবে যে নবী মরে নাই, তার জন্য আমরা মৃত্যু বার্ষিক করি না। নবী জিন্দা আছে বলে আমরা জশ্নে ঈদে মিলাদুন নবী করছি। বিরাদর ইসলাম মুআদ্দাস সামানি کرام, আসুন এই জশ্নে ঈদে মিলাদুন নবীতে একজন কাফের খুশি মানিয়েছিল, সেই ঘটনাটা আপনাদের সম্মুখে তুলে ধরবো। একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাউন্ড একবার কমে দাও বক্সের, ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম থেকে বলতেছে 12 রবিউল আউয়াল লো, চারিদিকে শুধু আলোয় আলো। জোর হবে না? 12 রবিউল আউয়াল লো, চারিদিকে শুধু আলোয় আলো। অন্যায় জুলুমের হলো অবশেষ, অন্যায় জুলুমের হলো অবশেষ, শান্তি নিয়ে এলো দেখো ঘরে, শান্তি নিয়ে এলো দেখো ঘরে। বলো বলো গো বলো, পুরে ঘরে কেন চাঁদের আলো? 12 রবিউল আউয়াল লো, চারিদিকে শুধু আলোয় আলো। যাদের দিলে আছে নবী, জোরে বলেন, যাদের দিলে আছে নবী, যাবে তারা শুধু জুলুসে। জোরে বলেন, জুলুসে যাবেন না? যাবেন না? যাদের দিলে আছে নবীর আশা, যাদের দিলে আছে নবীর আশা, যাবে তারা শুধু মদিনাওয়ালা। 12 রবিউল আউয়াল লো, চারিদিকে শুধু আলোয় আলো। 12 রবিউল আউয়াল লো, চারিদিকে শুধু আলোয় আলো। মা আমিনার কোলে দেখো, মা আমিনার কোলে দেখো, চাঁদ সূরজ যেন নেমে এলো। মা আমিনার কোলে দেখো, চাঁদ সূরজ যেন নেমে এলো। অন্ধকারেতে ভরা ছিল, অন্ধকারেতে ভরা ছিল, নবীর নূর সে জ্বালিয়ে দিল। 12 রবিউল আউয়াল লো, চারিদিকে শুধু আলোয় আলো। জোরে করুন সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, আমার নবী মুস্তাফা যখন বাবা দুনিয়াতে আগমন করলেন, বাবা সবার মনে আছে কোন মাসে? 12 রবিউল আউয়াল, শুবে সাদিকে সোমবারের দিন হযরতে মা আমিনার গর্ভে থেকে দুনিয়ায় আগমন করলেন। মন দিয়ে শুনেন, মজার ঘটনা নাকি বলছে? বেরাদান ইসলাম মুআদ্দাস সাবানি کرام, এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বা যে মুসলমান ভাইরাও, নবী আমার 12 রবিউল আউয়ালে
জাসনে ঈদে মিলাদুন নবীতে তিনি আপনার দুনিয়াতে আগমন করলেন। অন্ধকারে ভরা ছিল, নবী আমার দুনিয়াতে এসে বাবা সারা পৃথিবীটাকে জ্বালায়া দিল। বাবাজি মুসলমান ভাইরাও, গাছপালা সবাই বাবা আনন্দ লাগলো, নবীর দিকে বাবা ঝুঁকে ঝুঁকে পড়ে গেল। আমার নবী মুস্তাফা দুনিয়াতে যখন আগমন করলেন বাবা, তিনি আপনার দুনিয়াতে আসার পরে পরে বাবা সিজদাতে পড়ে গেল। আমার নবী বলতেছে বাবাজি আসার পর পরে উম্মতের খোঁজ নিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। উম্মতের খোঁজ নিয়েছে। এই বাবাজি মুসলমান ভাইরা ও সোনা মানিকেরা, সুবহান রাব্বিয়াল আলা না পড়ে আমার নবী দুনিয়াতে আসার পরে পরে সিজদাতে মাথা নত করে বলতেছে ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে? তাইলে বাবাজি মুসলমান ভাইরা, যেই নবী আমার দুনিয়াতে আসার পর উম্মতের খোঁজ নিয়েছে, তাইলে বলুন ওই নবীর আগমন দিবস করতে রাজি আছি না নাই? কি গো, এখন কিছু ব্যক্তি বলছে যে নবী আমাদের মতো। আরে বোকা, তোর পেশাব হচ্ছে না পাক, আমার নবীজির পেশাব মোবারক হচ্ছে পাক, তাহলে নবী আমাদের মতো হলে কি করে? তো থুতু হচ্ছে না পাক, আমার নবী মুস্তাফার থুতু মুবারক হচ্ছে পাক। বোকা কাহে কারে বলছে নবী আমাদের মতো, তো দাঁত হলো তেঁতুলের বিচির মতন। আমার নবী মুস্তাফা যদি একবার মুচকি হাসতেন, তিনার দান দান মুবারক যদি আপনার উদাম করতেন, তো অন্ধকার ঘরকে আলোময় করে দিতেন। জোরে বলেন। আর এই বোকা বলছে নবী আমাদের মতো, বলছে জাসনে ঈদে মিলাদুন নবী করা চলবে না। বেরাদর ইসলাম, আমি মাওলানা ওবায়দুল ইসলাম জামালি চ্যালেঞ্জ ঘোষণা করে গেলাম, যদি কোরআন ও বুখারী তিরমিজি আবু দাউদ ইবনে মাজাহ থেকে যদি প্রমাণ দিতে পারে জাসনে ঈদে মিলাদুন নবী করা চলবে না, তাকে 1 লাখ টাকা পুরস্কার দিয়ে দেব। কত বললাম? 1 লাখ টাকা পুরস্কার দিব। বাবাজি মুসলমান সোনা মানিকেরা, আজ কিছু দল বাড়িয়েছে, বলছে নবীর আগমন দিবস করা কোনো হাদিস কোরআনে নাই। তো ওই বোকার বেটাকে বোকাকে বলবো, আচ্ছা তুই কোরআনের ভিতর দেখ দিন নামাজ শব্দ কোথায় আছে? এই কোরআনে নামাজ শব্দ বলে কোনো জিনিস আছে? জি, পবিত্র কোরআনে আছে ওয়া আকিমুস সালাহ, ওয়া আকিমুস সালাহ। সালাত মানে হচ্ছে নামাজ, কিন্তু নামাজ শব্দটা কোরআনে নাই। এখন যদি বলে আচ্ছা তুমি পানি দেখাও তো কোরআন শরীফে, কেউ যদি বলে যে পানি দেখাও পানি, আচ্ছা বলুন ওকে ঝাঁটার বাড়ি পিঠার দরকার আছে না নাই? আরবিতে মানে হলো আল মাউন বারিদুন, মানে ঠান্ডা পানি। তাহলে পানি শব্দটা কোরআনে নাই। আল মাউ বারিদুন মানে ঠান্ডা পানি, এই শব্দটা কোরআনের ভিতরে পাওয়া যাবে, কিন্তু পানি শব্দ নাই। তাহলে ওই বোকার বেটা বোকাকে কে বুঝাবে? বলুন, বুঝে জাসনে ঈদে মিলাদুন নবী নাই। কিন্তু বাবাজি মুসলমান ভাইরাও, আল্লাহর ফেরেশতারা বাবা জাসনে ঈদে মিলাদুন নবী পালন করেছে, করেনি? চলুন বেরাদার, আমার নবী যখন দুনিয়াতে আগমন করলেন সিজদাতে পড়ে গেছেন, সুবহান রাব্বিয়াল আলা না পড়ে ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে নবী আমার কান্না করছে। জোরে বলেন। বেরাদার, সারা পৃথিবী আলো হয়ে গেল, আলো ভয়। গোটাই গ্রামের মানুষ তারা বুঝে গেল যে কি ব্যাপার, দুনিয়াতে এত মার ঝামেলা ছিল, কিন্তু যে একটা বাচ্চা ছেলে দুনিয়াতে আগমন করলো, অমনি যেন শান্ত হয়ে গেল। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা, এই সোনা মানিকেরা, আমার নবী মুস্তাফা দুনিয়াতে আগমন করার পরে বাবাজি মুসলমান ভাইরা সোনা মানিকেরাও আগমন করার পরে সবারই ঘুম ভেঙে গেল, কিন্তু বাবা আবু লাহাবের ঘুম কানা লেগে গেল। আবু লাহাবের ঘুম কানা লেগে গেল, কিন্তু আবু লাহাবের বাড়িতে একটা বান্দি ছিল, তার নাম হলো সুয়াইবিয়া। ওই সুয়াইবিয়া
তিনি আপনার খবর পেয়েছে হযরতে মা আমিনার গর্ভে থেকে একটা পুত্র সন্তান জন্ম নিয়েছে। সারা পৃথিবী আলোময় হয়ে গেল, সারা পৃথিবীর মানুষের ঘুম ভেঙে গেল। আর আমার মালিক আবু লাহাবের যেন ঘুম খানা লেগে গেল। এবার বাবাজি হযরতে মা আমিনার কাছ থেকে বাবাজি বাড়ির সাইবিয়া এক পা দুপা করে বাবা আবু লাহাবের বাড়ির কাছে রওনা দিল। কিন্তু সাইবিয়া হলো আবু লাহাবের বান্দি। আবু লাহাবের বান্দি মানে চাকর, মানে আবু লাহাবের বাড়িতে চাকরানি কাজ করতো। হযরতে মা আমিনার কাছে ছিল। ইনি বলছে, আরে সারা পৃথিবী আলো হয়ে গেল, সবার ঘুম ভেঙে গেল, আমার মালিকের ঘুম ভাঙানি। দেখি তো দরওয়াজায় খটখট খটখট করে আওয়াজ দিতেছে, দরওয়াজায় খটখট খটখট করে আওয়াজ দিতেছে। কোন মতে বাবা দরওয়াজা খোলে না। একবার দুল আওয়াজ, দরওয়াজা খুললো না। দ্বিতীয়বার আওয়াজ দিল, দরওয়াজা খুললো না। তিনবার বানাতে একটা জোরে করে যখন বাবা দরওয়াজায় আপনার বাড়ি দিয়েছে, বাবাজি আবু লাহাবের মিষ্টি ঘুমটা ভেঙে গেল। আবু লাহাব উঠার পর বাবাজি হাতে তলোয়ার নিয়ে নিয়েছে, উলঙ্গ তলোয়ার নেবার পর বলছে, কে আমার মিষ্টি ঘুমকে ভাঙালে, আজকে তাকে গর্দান কেটে জমিনে ফেলাইয়া দেব। আবু লাহাব বাবা দরওয়াজা খুলে দেখতেছে আমার বাড়ির বান্দি সাইবিয়া। এ বান্দি সাইবিয়া, আমার মিষ্টি ঘুমটা কেন ভাঙালি, বল বল। সাইবিয়া বলতেছে, গো মালিক আপনার হাতে তলোয়ার কেন? বলে, তোর গর্দান কেটে জমিনে ফেলাইয়া দেব। বল কেন তুই আমার মিঠা ঘুমকে ভাঙালি? আজ আবু লাহাব যখন এই কথা বলাও, এদিকে বান্দি বলতে চোখ, আবু লাহাব আজকে যদি আপনি আমাকে তলোয়ার দিয়ে যদি কতল করে দেন, আর জানবো যে জাহান্নামের গেট বন্ধ আছে, জান্নাত খোলা আছে। আর জানবো যে জাহান্নামের গেট বন্ধ, জান্নাত খোলা আছে। আবু লাহাব বলতেছে, ব্যাপারটা কি? বলে, জানেন না? বলে, যে আব্দুল্লাহ ছিল, আব্দুল্লাহর একটা বিবি ছিল, তার নাম হলো হযরতে মা আমিনা। তার গর্ভে থেকে একটা পুত্র সন্তান জন্মগ্রহণ করেছিল। সারা পৃথিবীর মানুষ আপনার কেন সবাই আনন্দিত হয়েছে। সারা পৃথিবীর মানুষের আপনার চোখের ঘুম ভেঙে গেছে, আর আপনার চোখের ঘুম কানা লেগে গেছে। আবু লাহাব বাবা এই কথাটা শোনার পরে বাবাজি হাত থেকে তলোয়ারটা ফেলে দিল। আর আবু লাহাব এই শাহাদাত আঙ্গুল দিয়ে আপনার উঁচু করে বলছে, সাইবিয়া যাও, তোমাকে আমি গোলাম থেকে আজাদ করে দিলাম। যখন বাবা আজাদের কথা বলে দিয়েছে, বাবা যে মুসলমান ভাইরাও সাইবা বলতেছে, আমাকে কেন আজাদ করলেন? বলে, আমি খুশির খবর শুনলাম হযরতে মা আমিনার গর্ভে থেকে একটা পুত্র সন্তান জন্ম নিয়েছে, সারা পৃথিবীটা আলো হয়ে গেছে, আমার ঘুম পেলে গেছে, আমি ওই খুশিতে তোমাকে আমি আজাদ করে দিলাম। বাবা নবীর আগমন দিবসে আবু লাহাব কলমা পড়েনি, বাবাজি কাফের ছিল। শুধু নবীর আগমনের কথা শুনে তিনার বাড়ির গোলামকে আজাদ করে দিয়েছে বলে বাবাজি এই শুভে সাদিকে সোমবারের দিন 12 রবিউল আউয়ালে বাবাজি তার কবরে একটা দিন আযাব বন্ধ থাকে। একটা দিন কবরে, এই কাফের কবরে একটা দিন আযাব হয় না, সেটা হচ্ছে 12 রবিউল আউয়ালের দিন। খুশি মানিয়েছিল, গোলামকে আজাদ করেছিল তার জন্য। তাহলে একজন কাফের হয়ে যদি নবীর আগমনের কথা শুনে গোলামকে আজাদ যদি করতে পারে, তাহলে বলুন এই নবী মুস্তাফার নামে দুরূদ ক্যাম্প করলে পরে নবী আমার কি ছেড়বে? জি, জাশনে ঈদে মিলাদুন নবী ঝান্ডা যখন আমরা বের করব, আমার নবী কি ছাড়বে? আল্লাহ পাক বলতেছে, আমার নবীও বলতেছে, এ আমার উম্মত উম্মতানেরা শোনো, আমি ওই সমস্ত উম্মতগুলোকে আমার সাথে করে নিয়ে জান্নাতে প্রবেশ করব। জোরে বলেন। তাহলে বাবাজি মুসলমান সোনা মানিক, আসুন আমরা সকলে নবীকে মুহাব্বত করতে রাজি আছি। আমরা জাশনে ঈদে মিলাদুন নবী পালন করব। কাবে কে বদরুদুজা তুম পে কারো দরুদ, তাইবা কে শামসুদুহা তুম পে কারো দরুদ, সালাতু সালাম পড়ব। তারপর আপনার অনেকগুলো আমাদের
নারায়ে তাকবীরের ধ্বনি আছে, ইনশাআল্লাহ আমরা সেই ধ্বনিগুলো আমরা কালকে দিনটা লাগাবো। কালকে আমাদের আনন্দের দিন, নাকি বলছেন? এই জাশ্নে ঈদে মিলাদুন নবীতে কি কি করবেন আমার মা বোনদেরকে বলে শুনেন। শুধু ঈদ বকরা ঈদে বিরিয়ানি পোলাও করলে হবে না, নাকি বলছেন? হ্যাঁ, এই জাশ্নে ঈদে মিলাদুন নবীতে আপনারা নতুন নতুন পোশাক পরবেন। কি বললাম? নতুন নতুন পোশাক পরবেন, তারপরে আতর, আপনার আতর লাগাবেন, সুরমা দিবেন। বুঝাতে পারছি কি? কোন দিনটাই? কালকে। জি, আমার মায়েদেরকে বলবো, ও মা কালা, কালকে যত রকমের আপনার ডিজাইনের শাড়ি আছে পরেন স্বামীর সামনে। আমি মায়েদেরকে বলতে চাই, ও গো মা জননীরা, ও মা কালা শুনে যান, মা রাতের বেলায় মা জননীরা এই জাশ্নে ঈদে মিলাদুন নবীতে আপনি বাড়িতে বিরিয়ানি করুন, পোলাও করুন, গোশ রান্না করুন, আপনার কিনা মুরগির গোশ করুন, আপনার কিনা গরুর গোশ করুন, খাসির গোশ করুন, যত আপনার আনন্দের খাবার আছে আপনি জাশ্নে ঈদে মিলাদুন নবীতে পালন করুন। একটা উদ্দেশ্য থাকবে, এই দিনে আমার রাহমাতাল লিল আলামিন দুনিয়াতে আগমন করেছে, তার খুশিতে আমরা খেতেছি। আল্লাহ খুশি যদি হয় আপনাকে জান্নাতি বানায়া নেবে, জান্নাতি বানায়া নেবে, জান্নাতি বানায়া নেবে। আপনাদেরকে বলতে চাই, এই জাশ্নে ঈদে মিলাদুন নবীতে আপনারা সকলে বাবাজি আনন্দ করবেন। তাই বলে বাবা ডিজে বক্স নিয়ে নয়, আমি বললাম যে আনন্দ ফুর্তি করেন, তাই বলে কাল সকালবেলায় গিয়ে যে আমার 4টা ডিজে বক্স দেন আর অমনি বাজে ডিজে বক্স আর গান বাজাতে লাচাতে লাচাতে চলেছেন, তাহলে এটা হবে না। আমাদের কি এমন ভাবে জাশ্নে ঈদে মিলাদুন নবী পালন করতে হবে জানো? কিছু কিছু আপনার দেখেন না যে জাশ্নে ঈদে মিলাদুন নবী করলে পরে কিছু কিছু মৌলবীদের বাবা যে চুলকানে ওঠে, ওঠে না? হ্যাঁ, তো তারা যেন কিছু যেন না বলতে পারে, তারা যেন আমাদের উপরে যেন মুখ খুলতে না পারে, আমাদেরকে আপনার আদব সহকারে আমাদেরকে জুলুসটা বের করতে হবে, নাকি বলছেন? অত ডিজে বক্সের কোনো দরকার নাই। 10টা 5টা মাইক নিলেন, নেওয়ার পরে একবারে সৌন্দর্য ভাবে নারে তাকবীর ধ্বনি দিয়ে বেরাদর ইসলাম সেই কালকে জাশ্নে ঈদে মিলাদুন নবীটা আমরা পালন করতে আমরা চাই। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, ইনশাআল্লাহ আল্লাহ যদি খুশি হয়ে যায় তো জাশ্নে ঈদে মিলাদুন নবী পালন করার ওসিলা দিয়ে হয়তো আল্লাহ আপনাকে জান্নাতি বানিয়ে নিতে পারে। এটা জোরে বলে সুবহানাল্লাহ। একবার দুরূদ শরীফ পাঠ করুন, আল্লাহুম্মা صلى على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا মুহাম্মদ কে বলতেছে, তুমি মানলে মানো, না মানলে মানো না। এটা কাদের কথা? কাদের গো? সুন্নিদের। কি এই যে কালকে জাশ্নে ঈদে মিলাদুন নবী করব, কেউ কেউ মানবে না। তুই মানিস না, আমার তোর মতন দরকার নাই। কি সুন্নিরা বলতেছে, তুমি মানলে মানো, না মানলে মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। জোরে বলেন, আশিকের আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো, না মানলে মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। আশিক হৃদয়ে যত ইশকের জ্বালা। জোরে বলেন, আশিক হৃদয়ে যত ইশকের জ্বালা দূর করিতে পারে ওই মদিনা ওয়ালা। তাই মদিনা মদিনা করে, তাই মদিনা মদিনা করে হয়ে যাও ফানা। আশিকের আসল জান্নাত কোথায়? সোনার মদিনা। যারা নবীজির গোলাম হবে যাবে তারা চলে
ওই জুলুসেতে, দেখলে পরে বোঝা যায়, দেখলে পরে চিনা যায় নবীর দিওয়ানা, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো, না মানলে মন মানো না, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। জোরকান সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, আমার নবী মুস্তাফার একটু জীবনী করব, শুনতে রাজি আছেন? জি, চলুন। আমার নবী মুস্তাফার বয়স যখন বাবা 6 বছর, কত বললাম? 6। আমার নবীজি কাবার কাছে হেলানা দিয়ে আরাম করতেছেন। ও মা খালা, একটু মন দিয়ে শুনেন মা জীবনীটা, শুধু সিরিয়ালে মন দিয়ে শুনলে হবে না, নাকি বলছে? হ্যাঁ, এই জীবনীগুলো শুনেন আর জীবনটাকে নিজের তৈরি করতে হবে। চলো, নবী আমার কাবাতে হেলানা দিয়ে আরাম করতে আছে বাবা। এদিকে হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে বসে বসে আল্লাহ তাআলার জিকির করতে আছে। জোরে বলে। আমাদের ঘরের মা বোনেরা, এদেরকে জিকির ভালো লাগে না কি? আমাদের ঘরের মা বোনদেরকে বাবাজি জিকির ভালো লাগে না, কোরআন পড়তে ভালো লাগে না, নামাজ পড়তে ভালো লাগে না, রোজা করতে ভালো লাগে না, স্বামীর সেবা করতে ভালো লাগে না। এদিকের মা বোনরা ভালো স্বামীর সেবাও করে, নামাজও পড়ে, সিরিয়াল দিলে এরা বুঝেই না বাবা। আমাদের এই ভগবান গুলো কথা বলছে। জি, হযরতে মা আমিনা তিনি বাবা জিকির করতে আছে, আমার নবীজি কাবার কাছে হিলানা দিয়ে আরাম করতে আছে। আমার নবী মুস্তাফা বাবাজি তিনি একটা জানো দৃশ্য দেখলেন। কি দৃশ্য? আমার নবীজি কাবাতে হিলানা দিয়ে বেরাদার ইসলাম মাদার সাবানি কেরাও, এই সোনা মানিকেরাও, কাবাতে হিলানা দিয়ে একটা দৃশ্য দেখলো কি, কিছু কিছু বাচ্চা ছেলেরাও পাহাড়ের উপরে উঠেছে, আর তার বাপেরাও জানো বাবাজি পকেট থেকে খেজুর বের করে খাওয়াতেছে। আমার নবীজি দুই চোখের পানি ঝরে বলছে আল্লাহ, সবারই বাবাকে তো দেখা যায়, আমার আব্বা জান কোথায় গেছে? আমার আব্বার কথা তো মনে পড়ে গেল। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা এদিকে আল্লাহর জিকির করতে আছে। আমার নবী মুস্তাফা কাবা থেকে উঠে টুক 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 করে হযরতে মা আমিনার কাছে গেছেন। যাওয়ার পরে বলছে, বলে মা, ওগো মা জননী, আমার আব্বা জান কোথায় আছে? হযরতে মা আমিনা দুই চোখের পানি ফেলা বলছে, বেটা গো, হঠাৎ করে তোমার আব্বা জানের কথা বলছো কেন? আমার নবীজি বলতেছে, বলো গো মা জননী, মা জননী, আমাদেরকে একটা কথা বলুন না, ওগো মা আমার আব্বা জান কোথায় আছে? হযরতে মা আমিনা বলছে, ও বেটা গো, তুমি যখন আমার গর্ভেতে ছিল, তোমার আব্বা মুলকে সামে ব্যবসা করতে গিয়াও আর মক্কাতে ফিরে আসলো না। আমার রাহমাতুল লিল আলামিন বলতেছেন, গায়বের সংবাদদাতা নবী বলতে আছে, ওগো মা জননী, ওগো মা জননী, আপনার কাছে একটা আবেদন করব গো মা। বলো মা গো, আমার আব্বা জানের কবরখানা কোথায় আছে? মা, আমার আব্বা জানের কবর কোথায় আছে গো? হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা দুই চোখের পানি ঝরায় বলছে, বেটা গো, ওগো বেটা, তোমার আব্বার কথা মনে করায়ও না, আমার কলিজাটা যেন টুকরা টুকরা হয়ে যায়। যা দুনিয়াতে স্বামী নাই রে বাবা, সে বুঝে কত কষ্ট স্বামী হারা বেদনা, ঠিক কিনা বলেন?
হযরতে মা আমিনা বলছে, বলো বেটাও, তোমার আব্বার কথা মনে পড়ে গেলে আমি না ঠিক থাকতে পারি না। আমার নবী বলছো গো মা জননী, মা আমার আব্বা জানের কবরখানা কোথায় আছে বলো না। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতে আছে, বলো গো আমার বেটা, তোমার আব্বা জানের কবর আছে মাকামে আবু আবা জায়গাতে। আবু আবা জায়গাতে আছে আমার নবী মুস্তাফা নূরে মুজাসসাম নবী কামলিওয়ালা মক্কি ও সরদার আহমদ মুক্তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবা যে মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরাও, আমার নবী মুস্তাফা বলতে আছে, বলে মা আমার আব্বা জানের কবর জিয়ারত করতে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। কবর জিয়ারত করতে যাব। আচ্ছা, আপনাদের বাপ মা মারা গেছে, আপনারা কবর জিয়ারত করতে যান কি জান না? কি গো, কে কে জান? একটা হাত তুলে দেখান তো। জান? আর কিছু কিছু মানুষ বলছে, যে কবর জিয়ারত করা বিদআত বলছে, কি বলছে না? তারপরে বলছে কবরে আযান দেওয়া যাবে না। এদেরকে কিছু না, শুধু কাঁচা কঞ্চি লিয়ে এসে শুধু আপনার মাথা থেকে লিয়ে পা পর্যন্ত শুধু মুনিয়াতুনি পিটতে হবে। যেমন নিমের ডাল দিয়ে ভূত ঝাড়া, দেখেছেন? যে নিমের ডাল দিয়ে ভূত ঝাড়া, ওই রকম নিমের ডাল 4-5 নিয়ে এসে এমন ভাবে পিটতে হবে, ওদের ভূত একবার এমন ছুটাতে হবে যেন কিয়ামত পর্যন্ত যেন এই কথা না বলতে পারে। নাকি বলছে? উনি আবার বলছে বিছাতে দিলে তো চুলকাতে ব্যস্ত। হ্যাঁ, নাকি বলছে? তো বাবাদের মুসলমান সোনা মানিকেরা, আসুন, আমার নাবিজি তিনার আব্বার কবর জিয়ারত করেছেন। জোরে বলো সুবহানাল্লাহ। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতে আছে, বলো গো আমার বেটা, তবে শোনো গো, তোমার আব্বা জানের কবরখানা জিয়ারত করতে যাবা? বলে হ্যাঁ মা যাবো। তাহলে চলো যাই আমার শ্বশুর আব্বার কাছে, হযরতে আব্দুল মুত্তালিবের কাছে। টুক করে বাবা হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার আব্দুল মুত্তালিবের কাছে আসলেন। আসার পরে বলতে আছে, বলো গো আমার শ্বশুর আব্বা, তবে শুনুন না। বলে কি? বলে আপনার ছোট বেটা আব্দুল্লাহর জানো কবরখানা জিয়ারত করতে যাবে। যেমন বাবা আব্দুল মুত্তালিবের কথা শুনেছে, হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা চোখের পানি জোরে কান্না করতে লেগেছে। ওগো ছোট বৌমা আমিনা, হঠাৎ করে আমার বেটার কথা মনে করালো কেন গো? ওগো আমিনা, আমার ছোট বেটা আব্দুল্লাহকে খুবই ভালোবাসতাম। এদিকে মা আমিনা বলছে, বলো শ্বশুর আব্বা গো, আমার বেটাও তিনার আব্বা জানের কবরখানা জিয়ারত করতে যাবে, তার জন্য আপনার কাছে হুকুম নিতে এসেছে, আপনার কাছে ছুটি নিতে এসেছি। হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতে আছে, ওগো আমিনা, ওগো আমিনা, তোমাকে যে মদিনাতে পাঠাবো, তোমার সাথে একটা পুরুষের দরকার আছে। তবে আমিনা গো, তোমাকে পাঠাতে পারি, একটু জলদি করে আসবা। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতে আছে, বলো গো আমার আব্বা হুজুর, আমাকে 1 মাস সময় দিন। আমার মার বাড়ি হলো সোনার মদিনায়, আবার মার বাড়ি 1 মাস থেকে আবার মক্কাতে রওনা দেব। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, যখন বাবা এই কথা বলার পরে হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছো, গো আমিনা, তবে শুনে রেখে দাও, আমি তোমাকে পাঠাবো, তবে আমিনা তোমার মতো বৌমার ভালো পাই না। তোমার মতো বৌমা আমি এত সুন্দর বৌমা এত ভালো পেয়েছি গো বৌমা। তুমি যদি চলে যাও আমার কে আর দেখভাল করবে? দেখবেন বাবা সংসারে যদি আপনার
চারটা বউ থাকে, বাবা চারটার ভিতরে একটা না একটা ভালো হবে, বড়টা নাহলে মেজোটা নাহলে সেজোটা নাহলে ছোটটা ভালো হবে। শ্বশুর শাশুড়িকে ভালোবাসে না, বাসে না? জি। আব্দুল মুতালিব বলছে, ছোট বাবা আমি না, তুমি যে চলে যাবে আমাকে কে দেখভাল করবে, কে আমাকে রান্না বান্না করে দিবে, কে আমার জামা কাপড় গুলো খেচে দিবে। যখন বাবা যে কথা যখন বলা, তো হযরতে মা আমিনা বলছে, আব্বা গো, আব্বা আমি 1 মাসের জন্য যাব, আমার মার বাড়ি 6 থেকে 7 বছর পরে আমি যাচ্ছি, 1 মাস থেকে আবার মক্কা তো রওনা দেব। আল্লাহ বলছো গো আমিনা, আর তোমার মক্কায় আসা হবে না, ভাই আসা হবে না। বাবা যে মুসলমান ভাইরো, এ সোনা মানিকেরও, যখন বাবা যে কথা বলো, হযরতে আব্দুল মুত্তালিব বাবা একটা উম্মে ইমানকে ডাকা হলো। উম্মে ইমানকে ডাকার পর বাবা যে মুসলমান ভাইরা সোনা মানিকেরাও, উম্মে ইমানকে ডাকার পরে উম্মে ইমানকে বলছো, গো উম্মে ইমান একটা উট নিয়ে এসো। উট যখন আপনার নিয়ে আসা হলো, নিয়ে আসার পরে বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরা, হযরতে মা আমিনা উটের উপরে বাবা আপনার চড়েছেন, আর আমার নবী মুস্তাফাকে হযরতে মা আমিনার পেছনে দিয়ে যাও। উম্মে ইমান উঠে লাগাম ধরে টানতেছে, আল্লাহর কি কুদরত, বাবাজি উটখানা আগে চলে না, জোরে বলেন। উটখানা বাবা আগে চলতেছে না, কোন মতে বাবা আগে চলে না, চলে না। বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরা, আপনাদেরকে একটা কথা বলে যাই, বাবাজি মুসলমান ভাইরা, যখন বাবাজি উট কোন মতে আগে যাচ্ছে না, উম্মে এবার বলছো, গো আমিনা, ওগো আমিনা, আমি ছোট মুখে বড় কথা বলবো না, তবে শুনুন গো, উটখানা আগে যাচ্ছে না এটার কারণে যে আল্লাহ পাক আল্লাহ তাআলা যে নবীকে তৈরি না করলে আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা গাছ পালো কোন জিনিসকে আল্লাহ পাক তৈরি করতেন না। তাই আমি না, তুমি দু জাহানের বাদশাকে পেছনে রেখেছো, তারই জন্য উটখানা আগে যায় না। যখন বাবা এই কথা বলা, হযরতে আমিনা কি করলো বাবা, পেছন থেকে আমার নবীকে নিয়ে সামনে করলেন। সামনে করার পর বাবাজি মুসলমান ভাইয়েরও, এই সোনা মানিকেরও, সামনে করার পর উটের লাগাম ধরে উম্মে ইমান টানতেছে, উটখানা বাবা আগের দিকে বাড়তেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। উট যখন বাবা নিজের ধান্দায় চলতে লেগেছে, চলতে 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 বাবাজি 2 পাংড়ি রাস্তা, কয় পাংড়ি? 2। যেমন এইটাই আপনাদের রাস্তা চলে যাচ্ছে, একটা এদিকে একটা এদিকে, এই মাথা থেকে আপনার থেমে গেল। উম্মে আইমান বলতে, গো আমি না, কি ব্যাপার উঠ থামিয়ে দিলেন কেন? উম্মে আইমান বলতে, গো আমি না, একবার বলো না। হযরতে মা আমিনা বলতে, গো ও উম্মে আইমান, আমি মার বাড়ি কমসে কম 7 থেকে 8 বছর পর যাচ্ছি। আর এখনকার আমার বাবারা ঘন ঘন বিয়ে হইলো না, 2 দিন পর চলো না গো, চলো না গো, যাই গো শ্বশুর মার বাড়িতে ঘুরে আসি, বলে কি বলে না? যে মা আমিনা 6 থেকে 7 বছর পর যাচ্ছে সোনার মদিনা, তিনার মার বাড়িতে। উম্মে ইমান বলতেছে, আমিনা আমি তো জানলাম 6 থেকে 7 বছর পর যাচ্ছেন আপনার মার বাড়ি, কিন্তু এই জায়গাতে থেমে গেলেন কেন? হযরতে মা আমিনা বলছো, গো উম্মে ইমান, কোনটা মদিনা যাওয়ার রাস্তা আমি তো চিনতে পারি না, এটা মদিনা যাওয়ার রাস্তা না এটা মদিনা যাওয়ার রাস্তা, আমি তো প্রায় 6 থেকে 7 বছর পর যাচ্তেছি, আমি রাস্তাটা চিনতে পারি না। আমার নবী মুস্তাফার বয়স বাবা কত? 6 বছর। ইনারা শুনছে না, এদিকে ওদের মন দিয়ে শুনছে। কয় বছর? 6। আমার নবী বলছেন, মা ও মা, কি ব্যাপার, আপনি মনে মনে কি ভাবতেছেন?
বলে বেটা কিছু না। ও মা বলো না কি ভাবতেছেন বলুন না। তখন মা আমিনা বলছে গো বেটা বেটাও তোমার নানির বাড়ি আমি 6 থেকে 7 বছর পর যেতেছি, কোনটা মদিনা যাওয়ার রাস্তা আমি চিনতে পারি না। আমার নবী মুস্তাফা গায়বের সংবাদদাতা নবী বলতে আছে, বলে মা হাজা তারিকাতুল মদিনা, এটা হলো মদিনা যাওয়ার রাস্তা। হাজা তারিকাতুল ইয়ামিন, এটা হলো ইয়ামিন যাওয়ার রাস্তা। আমার মা আমিনা বলছে বেটা গো বেটা, কোনদিন তো তোমার নানির বাড়ি তোমাকে নিয়ে যায় না, আজকে তুমি প্রথম যাচ্ছ তোমার নানির বাড়ি, তুমি জানলা কি করে এটা মদিনা যাওয়ার রাস্তা আর এটা ইয়ামিন যাওয়ার রাস্তা কি করে বুঝেছে বলো না। আমার নবী বলছে মা গো ও মা, আমি যেদিন 12 রবিউল আউয়ালে শুবে সাদিকে সোমবারের দিন যখন আমি দুনিয়াতে আগমন করলাম, আগমন করার পর ওগো মা আপনি আমাকে একটা চাদর দিয়ে ঢেকে রেখেছিলেন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা সারা পৃথিবীর রাস্তা গুলো চিনায়া দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত, या रसूल अल्लाह, मसलक आला हजरत, जिंदाबाद, ओली का दामन, नहीं छोड़ेंगे, गौस का दामन, नहीं छोड़ेंगे, जश्न ईद मिलादुन नबी, जिंदाबाद, আল কোরআনের আলো, घरे घरे जालो, আল হাদিসের আলো, घरे घरे जालो, বিশ্ব নবীর জন্মদিন, पालन करो, মা আমিনার ঘরে। घरे रोटी जालो, জোরে বলেন सुभान, আমার নবী বলছে মা ও মা, আমাকে আল্লাহ সমস্ত রাস্তাগুলো চিনাইয়া দিয়েছে। জোরে বলেন। বলে বেটা তাই? বলে হ্যাঁ। মদিনা দিকে গেল, মদিনা থেকে চলতে 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 বাবাজি আবার কিছুক্ষণ পরে নবী আমার বলছে মা ও মা আপনি উটের উপর থেকে নামেন। হযরতে মা আমিনা বলছে বেটা গো কি ব্যাপার, হঠাৎ করে উটের উপর থেকে নামতে বলছে কেন? ও মা তুমি তাড়াতাড়ি করে উটের উপর থেকে নেমে যাও। নেমে গেলেন। মা আমিনা বলছে বেটা হঠাৎ করে আমাকে উটের উপর থেকে নামালে কেন? তখন বলতে আছো ও মা জননী, ও গো মা জননী কেন নামতে বলেছো জননী? হযরতে মা আমিনা বলছে বেটা আমি তো জানি না আমি জানি না কেন তুমি আমাকে নামতে বলেছো। আমার নবী মুস্তাফা গায়বের সংবাদদাতা নবী বলতে আছে, বলো গো মা জননী, ও গো মা জননী তোমাকে নামতে বললাম একটার কারণে বাবাজি মুসলমান ভাইরাও এ সোনামানিকেরা, হযরতে মা আমিনা বলতেছে কিসের কারণে নামতে বলেছেন? তখন বলছে মা গো ওই যে একটা কবর দেখা যায় গো মা, ওটাই হলো আমার আব্বা জানের কবর। যখন বাবা এ কথা বলেছে হযরতে মা আমিনা বলছে বেটা গো তোমার আব্বারে কেন কবর তুমি জানলা কি করে? তখন আমার নবী বলতে মা গো আমাকে আল্লাহ পাক আল্লাহ তাআলা গায়বী আওয়াজ দিয়ে জানিয়ে দিয়েছে, ও গো মা জননী ওটাই হলো আমার আব্বা জানের কবর। হযরতে মা আমিনা দুই চোখের পানি ঝরে কান্না করতে লেগেছে। ও গো বেটা গো তোমার আব্বা জানের কবরখানা দেখার পর আবার মন জানো ছটফট করতে আছে গো, আমার মন কেন ছটফট করতে আছে গো। ও গো বেটা তোমার আব্বা আমাকে এত ভালোবাসতো গো, তোমার আব্বা আমাকে এত মোহব্বত করতো গো, তোমার আব্বা আমাকে 1 ঘন্টা না দেখতে পেলে পরে থাকতে পারতো না। আজ বেটা গো তোমার আব্বা জানের কবরের পাশে আমি দাঁড়িয়ে আছি। আমার নবী বলছে মা আপনি কান্না করবেন না। হযরতে মা আমিনা বলছে বলে বেটা ওগো বেটা তবে শুনো গো শুনো, আমি তো কান্না করতেছি তোমার আব্বার মহব্বতের কথা মনে পড়ে, তার জন্য দুই চোখের পানি ঝরঝর করে পড়তে আছে। আমার নবী বলছে মা গো আপনি জায়গাতে একটু বসুন, আমার আব্বা জানের কবরখানা জিয়ারত করব। আমার নবী মুস্তাফা এক পা দুপা করে তিনার মায়ের আব্বার কবর পাশে গেলেন। যাবার পরে বেরাদার মুআজ্জাজ সামানি কিরাম যাবার পর তিনার আব্বার
কবরের পাশে আপনার দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে যাওয়ার পরে বাবা আপনার কবর জিয়ারত করতে আসে হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা যে আল্লাহর কাছে দুখানা হাত তুলে দোয়া করে, আল্লাহ আজকে যদি আমার স্বামী বেঁচে থাকতো, আমার বেটার কত না আদর্শ হতো। দেখো বলতেছে মা আমিনা কান্দে হায় রে, মা আমিনা কান্দে হায় রে, ছেলে কোলে লইয়া কে বাজাবে আমার সোনার লাল কে লয়া, কে বাজাবে আমার সোনার লাল কে লয়া। মা আমিনা কান্দে হায় রে, মা আমিনা কান্দে হায় রে, ছেলে কোলে লয়া কে বাজাবে আমার সোনার লাল কে লয়া, কে বাজাবে আমার সোনার লাল কে লয়া। আরে তাইরা যখন এলো নগরে, শিশু নবী মুস্তাফাকে আদর করে। নবীর জীবনে একবার জন্ম থেকে নিয়ে একবারে মৃত্যু পর্যন্ত যদি শোনা যায় তো মজা লাগে, একদিন তা সব ভুলা যাবে না। জি তাই কো বলতেছে আরে দায়রা যখন এলো নগরে, শিশু নবী মুস্তাফাকে আদর করে কোলে নিয়ে ফিরিয়ে দিল, কোলে নিয়ে ফিরিয়ে দিল, গরিবে এতিম বলে কে বাজাবে আমার সোনার লাল কে লয়া, কে বাজাবে আমার সোনার লাল কে লয়া। মা আমিনা কান্দে হায় রে, মা আমিনা কান্দে হায় রে, ছেলে কোলে লয়া কে বাজাবে আমার সোনার লাল কে লয়া। আরে দিব না কাউকে, আরে নিজের হাতে করব আমি লালন পালনে। জরুরে মা আমিনার দিলি বলে, মা আমিনার প্রাণ বলে, দেখব পরাণ ভরিয়া কে বাজাবে আমার সোনার লাল কে লয়া। জরুরে নবীজি তিনার আব্বার কবর জিয়ারত করতে আছে। জিয়ারত করা হয়ে গেল, বলে মা গো, ও মা চলেন যাই আপনার সোনার মদিনায় নানির বাড়ি। হযরতে মা আমিনা বলতেছে বেটা চলো যাই, রওনা দি চলো। মদিনার দিকে চলতে লাগলেন বাবা। চলতে 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 বাবা মদিনাতে আপনার পৌঁছে গেলেন। মদিনার ঘটনা বাবা কমসে কম 2 ঘন্টা আছে রে বাবা। আমি মদিনার ঘটনাটা আপনাদের সম্মুখে বলবো না বাবাজি। আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন আপনার মদিনাতে 1 মাস যখন আপনার কাটিয়ে দিল, এদিকে মা আমিনা বলতে আছে বেটা গো, ও গো বেটা চলো চলো যাই। কোথায় গো মা? ওই বেটা 1 মাস তোমার নানির বাড়িতে থাকা হলো, এবার চলো যাই আমরা মক্কাতে রওনা দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। মক্কাতে রওনা দেব, মক্কাতে রওনা দেব। একবার দুরূদ শরীফ পাঠ করে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইয়েরাও, এ সোনা মানিকেরাও, আসুন এবের বেরাদার মুআজ্জাজ সামানিকরাও, আমার মা আমিনা বলছে বেটা চলো যাই, আমরা মক্কাতে রওনা দেব। ঠিক আছে মা চলো চলো। উম্মে আয়মানকে বলা হলো, উম্মে আয়মান উটখানা ঠিক রাখো। উটখানা ঠিক করলেন। ঠিক করার পর হযরতে মা আমিনা নবীকে উপরে উটের উপর চড়িয়ে দিলেন। টুকটু টুকটু করে আপনার আগাতে লাগলো। চলতে চলতে বাবাজি ফাঁকা মরুভূমি, এত রোদ এত রোদ।
হযরতে মা আমিনা বলছে, আল্লাহ গো, এত রোদে আমার বেটাকে নিয়ে যাব, তবে এক কাজ করি, একটা জায়গাতে আরাম বিশ্রাম করে আবার মক্কার দিকে রওনা দেব। কিন্তু ফাঁকা মরুভূমি, কোনো বাড়ি ঘর নাই, কোনো জায়গা নাই। কিন্তু হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতে আছে, বলে বেটা গো, একটা জায়গাতে আরাম বিশ্রাম করে আবার মক্কা দিকে রওনা দেব। চলতে 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 দূর থেকে একটা বাড়ি দেখা গেল। ওই বাড়িতে গিয়া হযরতে মা আমিনা গিয়ে আপনার দরওয়াজায় খটখট করে আওয়াজ দিয়েছে। আপনার ঘর থেকে একজন ব্যক্তি বেরিয়ে এসেছে। ওই ব্যক্তিটা বলছে, কে গো, তুমি কে বলতেছো, বলো না। বলে, আমার নাম হলো আমিনা। বলে, বাড়ি কোথায়? বাড়ি হলো সোনার মদিনায়। বলে, কোথায় যাবা? বলে, মক্কাতে। আমার শ্বশুর বাড়ি হলো মক্কা। তখন বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কেরাম, ওই ব্যক্তিটা বলল, বলো গো আমিনা, তোমার আব্বার নাম কি, বলো না। তখন বলল, আমার আব্বার নাম হলো আব্দুল ওয়াহাব জোহরি। তখন বাবা ইহুদিটা বলল, বলো আমিনা গো, ও গো আমিনা, তুমি তো আমাদের পাড়ারই মেয়ে। আচ্ছা বলো কি ব্যাপারে দরওয়াজায় আওয়াজ দিয়েছে, বলো। তখন হযরতে মা আমিনা বলতে আছে, বলো গো ভাই, এই যে তোমার বাইরে একটা বৈঠক আছে, এই বৈঠকখানে আমাদেরকে 1 ঘন্টা আরাম করতে দাও। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কেরাম, ইহুদিটা বলছে, বলো গো আমিনা, আমিনা গো, ওই যে উটের উপরে একটা বাচ্চা ছেলে চাপা আছে, ওই বাচ্চাটা কে হয় তোমার? হযরতে মা আমিনা বলতে আছে, বলো গো ভাই, ওই বাচ্চাটার জন্য একটু আরাম করতে চাই, ওটাই হলো আমার বেটা। ইহুদিটা বলছে, তোমার বেটাটা? বলে, হ্যাঁ। বলে, তাইলে বসতে দেব না। বলে, কেন গো, কি হয়েছে? বলে, বসতে দেওয়া হবে না। আমি না তোমাকে বসতে দেব, কিন্তু তোমার ওই বেটাটাকে বসতে দেওয়া হবে না। বলে, কেন? বলে, কারণ আছে। মা আমিনা বলছে, বলে, ভাই গো, এইটুকু ছেলে তোমার দোষ করেনি, কিছু করেনি, তুমি এমনি বলছো বসতে দিব না, এর কারণটা কি বলো না। ইহুদিটা বলছে, গো আমিনা, আমিনা তোমার বেটার নাম কি, বলো না। বলে, আসমানে ছিল আহমদ, জমিনে ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। তাই এটা হলো কোন সাধারণ ছেলে নয়, ইনি হলেন আখেরি জামানার নবী। বলে, বুঝলে কেমন করে? ওই যে মাথার উপরে দেখিলাম এক গোছা পাখিরা ছায়া করে আছে। বলেন, আবার কিছুক্ষণ পর দেখলাম আসমানের আবহাওয়াটাও যেন সূর্যের মুখের দিকে লেগে গেছে, নবীকে যেন রোদ না লাগে। দেখো দেখো, নবীর মাথার উপরে ছায়া করে আছে। দেখো দেখো, ইনি হলো আখেরি জামানার নবী। আমরা তাওরাতের মধ্যে পড়েছি, যিনি হবে আখেরি জামানার নবী, তিনার নাম হবে মুহাম্মদ রাসূলুল্লাহ, তিনার আব্বার নাম হবে আব্দুল্লাহ, তিনার মায়ের নাম হবে আমিনা। ওগো আমিনা, কিতাবের মধ্যে প্রমাণ পাওয়া যাচ্ছে ইনি আখেরি জামানার নবী, তারই জন্য তাকে বসতে দেওয়া হবে না। বলে, কেন বসতে দেওয়া হবে না? এই কারণের জন্য বসতে দেওয়া হবে না। বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনামানিকেরাও, বলে, কেন তো হবে না? বলে, তোমার বেটা যখন বড় হবে, তিনার ইসলামটাকে প্রচার করবে, আর আমাদের ধর্মটাকে বাতিল বলে ঘোষণা করবে, তারই জন্য তোমার বেটাকে বসতে দেওয়া হবে না। তোমার বেটাকে বসতে দেওয়া হবে না। মা আমিনা বলছে, আমার বেটা যখন বসতে পাবেই না, তাহলে আমি আবার বসে কি করবো? চলো যাই। বাবা যে মুসলমান সোনামানিকেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে জানো নবীজির আশিক, নবীজির প্রেমিক যেন বানিয়ে নেয়। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একবার দুরূদ শরীফ পাঠ করুন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা سيدنا مولانا محمد
মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লু আলা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। আরে সকল সেরা ঈদ হলো দেখো, জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সকল সেরা ঈদ হলো দেখো জশ্নে ঈদে মিলাদুন নবী। কি গো জোরে হবে না? সুবহানাল্লাহ আজ সুবহানাল্লাহ মুমিনদের খুশির জানো বাঁধ ভেঙেছি, জোরে বলে আজ সুবহানাল্লাহ নবীজির খুশির জানো বাঁধ ভেঙেছি। সকল ঈদের সেরা ঈদ, সকল সেরা ঈদের নামাজ, সকল ঈদের নামাজ হলো সকল ঈদের দয়েন। আরে জশ্নে ঈদে মিলাদুন নবী এসেছে, জশ্নে ঈদে মিলাদুন নবী এসেছে। আরে 12 রবিউল আওয়ালেতে মা আমিনার কোলে দেখে, আরে 12 রবিউল আওয়ালেতে জশ্ন ঈদে মিলাদুন নবী এসেছে। মুমিনদের খুশি হলো, মুমিনদের খুশি হলো কত মুমিনে জশ্নে ঈদে মিলাদুন নবী এসেছে। সকল ঈদের সেরা ঈদ, সকল ঈদের সকল ঈদের সকল ঈদের সকল ঈদের সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী এসেছে। জোরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাজি সোনা মানিকেরা তাহলে শেষ করে নাকি বলছে জি। যেহেতু জশ্নে ঈদে মিলাদুন নবী কাল সকলকে 6টার সময়তে উঠতে হবে। আর আমাদের বুঝলেন কাজ, বুঝতে পারলেন এই দিনে আমরা জলসা ধরি না, যেহেতু কাল থেকে জলসা ধরবো, কাল থেকে জলসা করি, কিন্তু আজকে রাত্রে আমাদেরকে সেটা ওটা করতে হয়। আর বাবাজি মুসলমান সোনা মানিকেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক পথে চলা তৌফিক দান করে, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে সমস্ত আরো 20 মিনিট আর 10 মিনিট বলবো ইনশাআল্লাহ। মানুষও যে একটু ঘুমাবে, বুঝলেন নাকি? বেরাদ ইসলাম জম্মাদার সামানিকরাম, তো আমার নবী মুস্তাফা হযরতে মা আমিনা ওই জায়গাতে বসলো না, চলে গেল। যেতে 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 আবার মাকামে আবওয়া বা জায়গাটা পড়লো, মানে আমার নবীজির আব্বার কবর দেখতে পেল। নবী আমার বলছে, মা গো, ওগো মা জননী গো, আমার আব্বা জানের কবরখানা আরেকবার জিয়ারত করি। যাওয়ার সময়তে একবার, আবার নানির পথে নানির বাড়ি থেকে আসার সময়তে আর একবার, তাহলে কবার হলো? দুবার। বাবাজি সোনা মানিকেরও আমার নবী বলছে, বলে মা গো মা, আপনি জায়গাতে আরাম করে বসে থাকুন, আমার আব্বা জানের কবরখানা আর একবার জিয়ারত করে নিয়ে। বেরাদর ইসলাম মাদার সামানিকেরাম, এ সোনা মানিকেরও, ওগো আমার আব্বা যে মুসলমান ভাইরা, যখন বাবা এই কথা বলো, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার হিলানা দিয়ে আরাম করতে আছে, আমার নবীজি তিনার আব্বার কবর জিয়ারত করতে আছে। আমার নবীজি তিনার মায়ের চেহারার দিকে একবার তাকায়, আর একবার তাকায় তিনার বাবার কবরের দিকে। এ যুবকেরা, আমার নবীজি বলেছেন, কোন সন্তান যদি মায়ের কবরের দিকে এক নজর ভালোভাবে তাকায়, একটা মকবুল হজের সব পাওয়া যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমরা যুবক, আমরা আজকে যুবক, সকাল হলেই বাবা ফেসবুকে ঢুকে যাই, সকাল হলে বাবা আমরা ফেসবুকে ঢুকে যাই, হোয়াটসঅ্যাপে যাই, আপনার ইউটিউব চালাই, কত রকমের বাবা যে আমরা কত কি করি। কিন্তু আর যুবকেরা না,
ঘুম ভেঙে গেলে একবার মায়ের চেহারাটা দেখবা। মায়ের চেহারা যদি দেখা যায় একবার মকবুল হজের সব নেকি পাওয়া যাবে। ও ভাইরা, মায়ের চেহারা দেখা হলো ইবাদত, বাপের চেহারা দেখা হলো ইবাদত, কোরআন পড়া হলো ইবাদত, কোরআন দেখা হলো ইবাদত। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাই বলতে চাই ভাইরা, আমার নবী মুস্তাফা তিনার মার দিকে একবার তাকায়, তিনার আব্বার কবরের দিকে তাকায়। এরকম ভাবে যখন বাবা কবরখানা জিয়ারত হয়ে গেল, এদিকে বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানে কিরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা বাবা মালাকুল মউত কে বলতেছে, হযরত ইসরাইল আলাইহিস সালাম কে বলছো, গো ইসরাইল, ওগো ইসরাইল, যাও জলদি করে যাও, হযরতে মা আমিনার জানটা কবজ করে নাও। النبي أولى بالمؤمنين من أنفسهم صدق الله العظيم وصدق رسوله النبي العامل الماتن الكريم وعلى ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم বক্সের সাউন্ড গুলো একটু কম করো। মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি মাওলানা মুহাম্মদ, যাদের দিলে আছে নবী, যাদের দিলে আছে নবী, যাবে তারা মদিনায়, মদিনাতে সালাম জানাই, ও গো নবী রোজায় আল্লাহুম্মা। জোরে হ্যালো, সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, ঝড় ঝড় ঝড়, এটা জোরে হবে না? সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। কালকে তো গলা ফাটবে না, হবে না জি? এমন চিল্লাবে কালকে, গলা বসিয়ে একবারে নুন আদা খেয়েও কিন্তু গলা উঠবে না, ঠিক না? হ্যাঁ, তা আজকে থেকে স্টার্ট করেন, এখন থেকে কি গো, ঠিক না? বলতেছে ঝড় 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 রহমত ঝরে, সুবে সাদিকের ভরে, জোর হবে না? ঝড় 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 রহমত ঝরে, সুবে সাদিকের ভরে, বলছে ওরে কবুতর, এলো খোদার পয়গম্বর মা আমিনারি কোলে। জোরে বলে, বলছে ওরে কবুতর, এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে, ঝড় 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 রহমত ঝরে, সুবে সাদিকের ভরে, বলছে ওরে কবুতর, এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে। একটু জোরে বলেন। আর যার চেহারাতে, যার
চেহারাতে নূরের ঝিলকি মারে, হাসিল জানো মুক্তা ঝরে। কি গো ঠিক না? যে নবী মুস্তাফা একবার যদি মুচকি হাসেন তে সে হাসাটা মুস্কে আম্বারাত থেকে খুশবুদার। জোরে বল। বলতেছে যার চেহারাতে নূরের ঝিলকি মারে, হাসিল জানো মুক্তা ঝরে। তাই বলছে নবীর দাদা কি রূপ দিল মোর খোদা। জোর হবে না? তাই বলছে নবীর দাদা কি রূপ দিল মোর খোদা, যে দেখে সাই হয়ে যায় নবীর প্রতি ফিদা। ঝড় 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 রহমত ঝরে, সুবে সাদিকের ভরে। বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর, মা আমিনারি ঘরে। জোর কোন সুবহানাল্লাহ। আট জোর হবে না? আরে করবে না কেউ আরে মূর্তি পূজা, এসে গেছে বান্দাদের রাজা। কি গো ঠিক না? আরে করবে না কেউ আরে মূর্তি পূজা, এসে গেছে বান্দাদের রাজা। তাই বলছে কালো কাবা মারহাবা মারহাবা, তাই বলছে কালো কাবা মারহাবা মারহাবা। তার পরশ পেয়ে হয়ে গেল কাবা উজালা। জোরে বলেন না? আমার নবী হলেন কাবার কাবা। এটা কথা বলেন, নবী হচ্ছেন কাবার কাবা। আজ কিছু দল বাড়িয়েছে, তারা বলছেন নবী জশ্ন ঈদে মিলাদুন নবী করা যাবে না। আচ্ছা বলুন করা যাবে কি যাবে না? এই যে আমার কমিটি ভাইরা কত সুন্দর করে স্টেজকে সাজিয়েছে, রাস্তাকে সাজিয়েছে, লাইট দিয়ে সাজিয়েছে, এটাও বাবাজি নেকির কাজ। জোরে বলেন। কেন? আল্লাহর ফারিস্তারা নবী মুস্তাফা যেদিন আগমন করেছিলেন, আল্লাহর ফারিস্তারা আসমানকে সাজিয়েছিলেন। জোরে বলেন। এরা তো বোঝে না, এরা শুধু বোঝে যে কোথায় বিরিয়ানি হালুয়া খেতে পাওয়া যাবে। কিন্তু এরা জাসনে ঈদে মিলাদুন নবী মানে না ঠিক, কিন্তু আবার যদি বাবা লুক লুক করে কেউ যদি বিরিয়ানি দেয় তো বিরিয়ানি খেতে রাজি, কিন্তু জাসনে ঈদে মিলাদুন নবী করা মানে না। আচ্ছা আমরা মানি কি মানি না? কালকে আমরা জুলুস বের করব কি করব না? কটার সময়তে কাল জুলুস বেরোবে একটু হাত তুলে বলেন তো? 6টার সময়। যেহেতু কালকে আমাদের জুম্মাবার, কি ঠিক না? কালকে জুম্মাবার, আমাদের সকলকে বাড়াতে হবে। আজ আপনাদের সম্মুখে আমি কিছু পয়েন্টের কথা বলবো, একটু মন দিয়ে শুনতে হবে। শুনবেন তো? কে কে শুনবেন না একটু হাত তুলে দেখি। শুনবেন? আচ্ছা একটা হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ও গো নবীজি একবার দাও না বারংবার। জোরে বলেন। ও গো নবীজি একবার দাও না বারংবার, সৃষ্টি সেরা সবার আলা নবীজি আমার। জোরে বলেন। সৃষ্টি সেরা সবার আলা নবীজি আমার। আরে নবী দেখেন এলো 12 রবিউলে, সারা জগৎ আলো হলে। জোরে বলেন। যার নবী নূরের আলাতে সারা জগৎ আলো হলে, সৃষ্টি সেরা সবার আলা নবীজি আমার। আরে মানুষ এলো গেল যত শত, আরে কে হবে গো নবীর মতন? কি গো ঠিক না? নবীর মতো কেউ হবে? জি কেউ হবে না। এই বাবাজি মুসলমান ভাইয়েরা, এ সূরা মানিক
পাকেরও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো আমার বান্দা বান্দিরও, দুনিয়াতে যতগুলি মানুষ এসেছে নবীর মতো কেউ আসে নাই, নবী হলেন আলাদা। কি ঠিক না? নবী হচ্ছেন আলাদা। আজ অনেকে মানুষ বুঝে যে জাসনে ঈদে মিলাদুন নবী করা বেদাত শিরক। এক বক্তা বাড়িয়েছে না, তার নাম করছি না বাবজি, আর বেটা হয়েছে তো বেটার জন্মদিনে মিষ্টি খাওয়াকে জায়েজ করেছে, কিন্তু নবীর আগমন দিবসের জন্মকে না জায়েজ বেদাত বলতেছে। বেটা হয়েছে, জন্মদিন কথা শোনার পর তার বেটার জন্য মিষ্টি বিলি করতেছে, কিন্তু যেই রাহমাতাল লিল আলামিনকে আল্লাহ পাক আল্লাহ তাআলা যদি তৈরি না করতেন তো আল্লাহ বলতেছেন আমি সারা কুল কায়নাতকে বানাতাম না। তাহলে বলুন ওই নবীর আগমন দিবসে ঘরে শোয়া থাকা দরকার না বাইরে জুলুস বের করা দরকার আছে? এটা হাত তুলে দেখান না। জুলুস বের করা দরকার। আল্লাহ যদি খুশি হন তো একই জান্নাত দিবে আল্লাহ, জোরে বলেন। নামাজ পড়ে জান্নাতি হতেও পারেন না হতে পারেন, রোজা করে জান্নাতি হতেও পারেন না হতে পারেন, কোরআন পড়ে জান্নাতি হতেও পারেন না হতে পারেন, কিন্তু আল্লাহ বলছে যার ভিতরে ঈমান আকীদা ঠিক আছে মরার পরে তারাই জান্নাতে যাবে। জি বাবাজি মুসলমান, একটু মন দিয়ে শুনবেন। একবার মদিনা থেকে তিলটি লাগিয়ে একবার ঝমঝম আওয়াজে দূর আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম।